আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে 17 এবং 18 এই দুইটি প্রশ্নের সমাধান দেখেছি। এই ভিডিওতে আমরা 19 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান দেখব। আমাদের 19 নং প্রশ্নে সমানের বাম পাশের যে অংশটি রয়েছে, সমানের বাম পাশের এই অংশটি সমাধান করে সমানের ডান পাশে যে sec a - tan রয়েছে সেটি আমাদের প্রমাণ করতে হবে। আর এটি আমাদের প্রমাণ করার জন্য আমরা শুরুতে বাম পক্ষ লিখে সমানের বাম পাশের যে অংশটি রয়েছে সেটি আমরা লিখে নেব। এখানে আমরা বাম পক্ষ লিখে সমানের বাম পাশের অংশটি লিখে নিলাম। এখানে আমাদের বাম পাশে রয়েছে √1 - sin a / 1 + sin a। তারপর এখানে আমরা লিখব √ এখানে আমাদের আগের যে লাইনটি রয়েছে আমরা সেই লাইনটি প্রথমে লিখব 1 - sin a। তারপরে আমরা হরে লিখব কি 1 + sin a, 1 + sin a। এখন আমাদের এখানে হরের মধ্যে যে মানটি থাকবে, হরের মধ্যে যে মানটি রয়েছে বা হরের মধ্যে যে রাশিটি রয়েছে তার বিপরীত রাশি দ্বারা আমরা এখানে লব ও হরকে গুণ করব। এখানে আমাদের হরের মধ্যে রয়েছে 1 + sin a, তো এখানে আমরা 1 - sin a দ্বারা লব ও হরকে গুণ করব। অর্থাৎ আমাদের সবসময় হরের মধ্যে যে মানটি থাকবে তার বিপরীত মান দ্বারা গুণ করতে হবে। হরের মধ্যে যদি এখানে 1 - sin a থাকতো তখন এখানে আমরা 1 + sin a দ্বারা লব ও হরকে গুণ করতাম। এখানে যেহেতু 1 + sin a রয়েছে তাই এখানে আমরা গুণ করব কি 1 - sin a, 1 - sin a। এখানে আমরা গুণ করব কি 1 - sin a। আর এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারি লব ও হরকে, লব ও হরকে 1 - sin a, 1 - sin a দ্বারা গুণ করে। এখানে আমাদের সূত্র নেওয়ার জন্য আমরা মূলত এখানে 1 - sin a দ্বারা গুণ করেছি, কিন্তু এক্ষেত্রে আমাদের 1 - sin a দ্বারা গুণ করার পর আমাদের কিন্তু মানের পরিবর্তন হয়নি। যেমন এখানে আমরা 1 - sin a, 1 - sin a যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পুনরায় কিন্তু আগের লাইনটি ফিরে পাবো। তো আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখতে পারি, আমরা প্রথমে লিখব √ তারপরে এখানে আমাদের নিচে রয়েছে কি 1 + sin a * 1 - sin a, যেটি হচ্ছে আমাদের a + b * a - b এর সূত্রের অনুরূপ। আমাদের a + b * a - b এর সূত্রটি হচ্ছে কি a² - b², a² - b² সমান কি a + b * a - b। অর্থাৎ কোথাও যদি a + b * a - b থাকে সেটির পরিবর্তে আমরা a² - b² লিখতে পারবো। আর এখানে যেহেতু 1 + sin a * 1 - sin a রয়েছে এটিকেও আমরা a² - b² আকারে লিখব। আমরা প্রথমে লিখব a² মানে 1², 1² মানে হচ্ছে 1, তাই এখানে আমরা 1 লিখলাম। তারপরে আমরা লিখব -b², b² বলতে এখানে রয়েছে sin, আমরা এখানে লিখব sin² a। তারপরে এখানে আমাদের রয়েছে 1 - sin a * 1 - sin a। আমরা 1 - sin a এখানে কিন্তু আমাদের দুইটি রয়েছে, তাই এখানে আমরা লিখব কি 1 - sin a, 1 - sin a লিখে আমরা উপরে 2 লিখব, অর্থাৎ উপরে স্কোয়ার লিখব। 1 - sin a দুইটি রয়েছে। তারপরের লাইনটা আমরা এইভাবে লিখব, প্রথমে লিখব √ তারপর এখানে আমাদের লবের মধ্যে রয়েছে কি 1 - sin a, 1 - sin a, তারপরে ব্র্যাকেটের বাইরে রয়েছে স্কোয়ার আর নিচে রয়েছে 1 - sin স্কোয়ারে। আমরা একটি সূত্র জানি কি cos² থিটা, cos² থিটা সমান কি 1 - sin স্কোয়ার থিটা, cos² থিটা সমান 1 - sin স্কোয়ার থিটা। অর্থাৎ কোথাও যদি 1 - sin স্কোয়ার থিটা থাকে সেটির পরিবর্তে আমরা cos² থিটা লিখতে পারি। আর এখানে যেহেতু 1 - sin স্কোয়ার a রয়েছে তাই এটির পরিবর্তে আমরা cos² a লিখতে পারি, cos² a। হ্যাঁ, তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখব। এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের যে রুটটি রয়েছে এই রুটটি কিন্তু আমাদের উপরের যে অংশটি রয়েছে সেটির সাথেও রয়েছে, আবার নিচের যে অংশটি রয়েছে সেটির সাথেও রয়েছে। তো এখানে আমরা রুটটিকে দুইটি অংশের মধ্যে লিখব। আমরা এখানে লিখব √1 - sin a, তারপর ব্র্যাকেটের বাইরে রয়েছে স্কোয়ার। তারপর আমরা রুটটিকে নিচে লিখব, আমাদের √ নিচে রয়েছে কি cos² a। এখন আমরা এখানে রুট আর স্কোয়ার বাদ দিয়ে দিতে পারি, এখানেও আমরা রুট আর স্কোয়ার বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে আমাদের বাকি থাকবে কি, আমাদের উপরে বাকি থাকবে 1 - sin a আর নিচে আমাদের বাকি থাকবে cos a। এখন আমরা একটি বিষয় লক্ষ্য করি, আমাদের যদি a + b/c থাকে তখন সেটিকে আমরা ভেঙে লিখব কি a/c, a/c, তারপরে আমরা প্লাস দিয়ে এখানে লিখব b/c। আবার যদি আমাদের a - b/c থাকে সেটিকে আমরা ভেঙে লিখব কি
এ বাই সি, তারপরে মাঝখানে মাইনাস রয়েছে, মাইনাস দিয়ে আমরা লিখব বি বাই সি। এখন এখানে আমাদের রয়েছে 1 মাইনাস সাইন এ বাই কস এ, এটিকেও আমরা ভেঙে লিখব কিভাবে, আমরা লিখব 1 বাই কস এ, 1 বাই কস এ, তারপরে মাঝখানে মাইনাস রয়েছে, তারপরে আমরা লিখব সাইন এ বাই কস এ, সাইন এ বাই কস এ। তারপরে আমরা এখানে 1 বাই কস এর পরিবর্তে আমরা লিখতে পারি কি সেক এ, কারণ কি আমাদের সেক টিটা সমান 1 বাই কস টিটা। তারপরে এখানে সাইন এ বাই কস এর পরিবর্তে আমরা লিখতে পারি কি টেন এ, যেহেতু আমাদের টেন টিটা সমান সাইন টিটা বাই কস টিটা, আমরা এখানে লিখে দেব যেহেতু সেক টিটা সমান 1 বাই কস টিটা, অর্থাৎ 1 বাই কস টিটার পরিবর্তে আমরা সেক টিটা লিখতে পারি। এখানে যেহেতু 1 বাই কস এ রয়েছে তাই আমরা সেকের লিখেছি। তারপর আমরা লিখব এবং, আমরা এবং দিয়ে লিখব টেন থিটা, টেন থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। অর্থাৎ কোথাও যদি সাইন থিটা বাই কস থিটা থাকে সেটির পরিবর্তে আমরা টেন থিটা লিখব। আর এখানে যেহেতু আমাদের সাইনে বাই কসে রয়েছে তাই এটির পরিবর্তে আমরা টেনে লিখলাম। তারপর আমরা ডান পাশের যে অংশটি রয়েছে সেটির দিকে যদি লক্ষ্য করি, আমাদের ডান পাশে প্রমাণ করতে বলছে কি সেকে মাইনাস টেনে। তাই আমাদের কিন্তু ডান পাশে যে মানটি প্রমাণ করতে বলছে আমরা কিন্তু সেটি প্রমাণ করেছি সেকে মাইনাস টেনে। তো এখানে আমরা ডান পক্ষ লিখব সমান ডান পক্ষ, ডান পক্ষ। তারপরে আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। এটি যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখে দিব প্রমাণিত, প্রমাণিত। তাহলে এটি হচ্ছে আমাদের 19 নং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান। শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।